আরামবাগের ইনায়েতপল্লী এলাকায় গৃহবধূর খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী। চাদুর এলাকায় যুবক খুনের অভিযোগে গ্রেপ্তার বন্ধু। আরামবাগের জোড়া খুনের ঘটনার কিনারা করল আরামবাগ থানার পুলিশ। দোষীদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলো মঙ্গলবার। জানা যায়, গত জুলাই মাসের 21 তারিখ আরামবাগের ইনায়েতপল্লী এলাকায় বন্ধ ঘর থেকে এক গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাকে খুন করার অভিযোগ তুলে তার পরের দিন আরামবাগ থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবারের লোকজন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে গত 9 আগস্ট আমেদাবাদ থেকে ওই গৃহবধূর প্রথম স্বামী শেখ তহিদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরামবাগে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী তহিদুল খুনের পর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকতেন। অবশেষে তিনি আমেদাবাদে গিয়ে জরির কাজ শুরু করেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গত 5 আগস্ট আরামবাগের চাঁদুর এলাকায় এক যুবককে মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করার অভিযোগ ওঠে এলাকারই এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনারও তদন্তে নেমে ওই যুবকের বন্ধু শেখ আজিজুল ইসলামকে বিহার ও উড়িষ্যার বর্ডার কিরিবুরু এলাকা থেকে গতকাল গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিশ। জানা গেছে, এই ঘটনার পরে শেখ আজিজুল ইসলাম কিরিবুরু এলাকায় গা ঢাকা দেয় এবং সেখানে সে রাজমিস্ত্রির কাজ শুরু করে। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। আরামবাগের জোড়া খুনের অভিযোগে গ্রেপ্তার দুই ধৃতদের নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। তারপরে তাদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। এই দুই খুনের পেছনে আর কারো হাত আছে কিনা বা খুনের কারণ কি এবং কিভাবে এই খুন করা হয়েছে তার তদন্তের স্বার্থে দুজনকে পুলিশি হেফাজতের জন্য আদালতে আর্জি জানানো হয়েছে বলেও জানা গেছে। গৃহবধূর স্বামী শেখ তহিদুল হককে 10 দিনের এবং যুবকের বন্ধু শেখ আজিজুল ইসলামকে 5 দিনের হেফাজত নেওয়া হবে বলে জানা যায়। ব্লাইন্ড মার্ডার, কেন কি বাচ্চা ছিল এবং খুব ক্রুসাম মার্ডার হয়েছিল। ব্যাপারটা চক আউট করা হয় এবং তারপর ট্র্যাকিং আমাদের শুরু হয় এবং যে অ্যাকিউজড আছে শেখ তহিদুল হক, সে তারই ওয়াইফ যে সাবিনা বিবি, তো ইনি হচ্ছেন প্রথম পক্ষের আই গেস। তো উনি মিসিং ছিলেন এবং তখন আমাদের সন্দেহ হয়, কিন্তু বারবার লোকেশন চেঞ্জ হতে থাকে এবং কোনো লোকেশনেই 2-3 দিনের বেশি ও স্টে করছিল না। একটা হট পারসিউট শুরু হয়, আমরা যখনই যাচ্ছিলাম লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো আস্তে আস্তে কলকাতা এবং কলকাতা থেকে মুম্বাই যায়। মুম্বাই থেকে আমরা যখন গিয়ে পৌঁছাই এবং ওইখানে ক্রাইম ব্রাঞ্চ এবং বিভিন্ন যারা অ্যাসোসিয়েটেড এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের সাথে আমরা ওয়ার্কআউট করি। পরবর্তীকালে জানা যায় যে সে আমেদাবাদে আছে এবং সেখানে জরির কাজ করছে। তো সেখানে আমরা ওকে ওই জায়গাটাকে স্টাডি করি। বেশি সময় ছিল না, কেন কি আমরা পরবর্তীকালে জানতে পারি পরের দিনই ও লোকেশন চেঞ্জ করতো। তো সেইখান থেকে আমরা ওকে ধরি। সেটা আমরা রিমান্ড নিচ্ছি। আমরা আস্তে আস্তে মোডাস অপারেন্ডি, কেন কারণটা, কী কম্পেল করেছে ওকে এই ঘটনার সূত্রপাত কোথা থেকে হলো, সেগুলো সব আমরা জানার চেষ্টা করি। আর কেউ জড়িত আছে কিনা আমরা 10 দিনের রিমান্ড চাইছি। মনে হচ্ছে আমাদের যা প্রাথমিক অনুমান অনুযায়ী একজন। আমেদাবাদের ডিটেলসটা আমি দিয়ে দেবো। আসে চাঁদুর থেকে শেখ রফিকুল ইসলাম আমাদের কাছে কমপ্লেন করে যে ওর ভাইকে কেউ বা কারা কোনো মেরে দেয় এবং ওর সন্দেহ হয় শেখ আজিজুল ইসলামের ওপর। চাঁদুরেই বাড়ি, তো সে মিসিং থাকে। পরবর্তীকালে আমরা বিভিন্ন আমাদের আইসি আরামবাগ এবং ওসিএসওজি এবং বিনয় আমাদের আইও নিযুক্ত হন এবং দেখা যায় যে লোকেশন চেঞ্জ হতে থাকে। হাওড়াতে 2 দিন ছিল, মুর্শিদাবাদে, তারপর রাজমিস্ত্রি কাজের জন্য চলে যায় এবং তারপরে এমন একটা অ্যানোনিমাস জায়গায় যায় যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বর্ডারে কিরিবুরু বলে একটা জায়গা আছে, সিআরপিএফ বেস ক্যাম্প ওইখানে আছে। সেইখান থেকে মাওয়িস্ট ইনফেক্টেড এরিয়া, তো সেইখান থেকে একে 4 দিন কাজ করছিল রাজমিস্ত্রি, ওখান থেকে উদ্ধার করা হয়। ব্যবসায়িক, ওর ভাইয়ের অনুমান হচ্ছে ব্যবসায়িক কোনো অশান্তির জেরে।
এলাকার মানুষ অভিযোগ করছিল। অভিযোগ আছে, হ্যাঁ আছে, কিন্তু আমাদের কাছে যেটা কমপ্লেন এসেছে সেটা হচ্ছে ব্যবসায়িক সূত্রে হয়তো সেটা আমরা আরও জানতে পারবো। আমরা কি ব্যবসা স্যার? ব্যবসাটা এখনো আমরা জানি না, কমপ্লেনে সেটা দেওয়া হয়নি। উনি কি একাই যুক্ত ছিলেন না ওর সাথে আরো কেউ ছিল? ওনার ভাইয়ের প্রাথমিক অনুমান অনুযায়ী ওটাই, এবং যেভাবে ও গা ঢাকা দেয় তাতে সন্দেহটা আরও হয়, এবং ও প্রাথমিকভাবে স্বীকারও করেছে যে ওই খুনের সাথে জড়িত। কি কি উদ্ধার হয়েছে ওনাকে? আমরা যে হাতুড়ি দিয়ে বেসিক্যালি ও যখন ফিরছিল, যে ডিসিজ যে আছে যে ভিকটিম, সে যখন ফিরছিল বাড়ি, তখন তাকে এই হাতুড়ি দিয়ে মারা হয়। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। লাখো শহীদের রক্তে সিক্ত এই মাটি আমাদের গর্ব, আমাদের অহংকার। এই স্বাধীনতা দিবসে দেশের সেই বীর শহীদদের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি, যারা আমাদের শান্তির জন্য বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করি। আমার আরামবাগবাসী সহ দেশের প্রতিটি মানুষকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ধন্যবাদ।